হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমার বোনের বার্থডে ছিল, তো ওর বার্থডেতে আমাদের বাইরে যাওয়া হয়নি, তো সব কিছু বাসাতে নিয়ে আসা হয়েছিল। এই চিকেন ফ্রাইগুলো আর বার্গারগুলো আমরা স্ট্রিট ফুড থেকে নিয়ে এসেছিলাম, মানে একটা স্টল থেকে। তো বেসিক্যালি এখানকার খাবারগুলো ভালোই বানায়। আর আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম। এই রেস্টুরেন্টটা আসলে শর্মা ফুড প্লাজা। তো বেসিক্যালি আমি শর্মা ফুড প্লাজার ভিডিও এর আগেও আপলোড করেছি। ওখানে ওদের মেনু কার্ড, অ্যাড্রেস সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো আমি এই জন্য রেস্টুরেন্টে বেশি কিছু বললাম না। তো আসলে এদের খাবার আমরা এর আগে যখন খেয়েছিলাম তখন এদের খাবারগুলো ভালো ছিল। দিন যাচ্ছে এদের খাবার মনে হয় আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। এর আগে আমি এদের মিট বক্স ট্রাই করেছিলাম, সেই সময় বলতাম যে এদের মিট বক্সটা তো ভালো হয় না। তো যেহেতু আমরা বাকি আইটেমগুলো, বিশেষ করে রাইসটা, আমার আম্মুর এদের রাইসটা ভালো লাগে, তো এবার রাইস অর্ডার করেছিলাম, তো অত ভালোও ছিল না, মানে মোটামুটি লেগেছে আমার আম্মুর। আর মিট বক্সটার অবস্থা খুবই ক্রিটিক্যাল, মানে মিট বক্সের মধ্যে মিটের মডাও নেই। তো আমি লিটারালি মানে কী আর বলবো, কিছুই বলার নেই এখানে। আপনি শুধু জাস্ট দেখতে যান যে এই মিট বক্সের মধ্যে কি কি আছে। আমি আগে সব প্যাকেজিংগুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি, তারপরে মিট বক্সটা ট্রাই করবো যখন, তখন বলছি যে মিট বক্সের মধ্যে কি সমস্যা হয়েছে। ওদের এবারে রাইসের প্রাইসটা একটু কম নিয়েছে, মানে রাইস এবারটা ডাবলভাবে করা হয়েছে। আগে ওদের 580 টাকার একটা বাউল ছিল, সেটাতেই দিত, মানে ওটা পুরো একটা নেওয়া লাগতো। কিন্তু এখন হলো যে ভেঙে ভেঙেও বিক্রি করে। আপনার এটা 230 টাকা মতো পড়েছে পার প্যাকেট। আর এটা ওদের সব থেকে লার্জ সাইজের পিৎজা। লিটারালি আমরা এত বড় পিৎজা অর্ডার করি না, কিন্তু আমার আব্বুকে বললাম পিৎজা অর্ডার দিতে, সে বড়টা অর্ডার দিয়েছে। আমি বুঝলাম না কেন, যাই হোক। এবারটা হলো যে মিট বক্সটা আমরা দেখবো যে মিট বক্সের মধ্যে কী আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হলো যে সসেজ, কারণ আমরা এর আগে যখন ট্রাই করেছিলাম তখন ওদের মিটের জায়গায়, মানে মাংসের জায়গায় সসেজ বেশি দেওয়া ছিল। তো এবার এই যে যে গোলগুলো দেখছেন না, এগুলো কোনো সসেজ না, এগুলো আসলে রাইস আপনার ম্যাশ করে সেগুলোকে বল বানিয়ে তারপরে দিয়েছে। আর কিছু কিছু বল আবার ডিমেরও ছিল, মানে এর ভিতরে মাংস ছিলই না, না কোনো সসেজ, না কোনো মিট। আপনার আলু ছিল আর এই রকমের ময়দা দিয়ে তৈরি করা আপনার, এটা হলো যেমন ডিমের, এটা আমি প্রথমে খেয়ে ফেলেছিলাম, তারপরে বুঝলাম যে না, এটা হলো রাইস দিয়ে না, এটা ডিম দিয়ে করা। যাই হোক, মানে এই জিনিসগুলো আমি বুঝলাম না এটা কী। মেহেরপুরে এখন অনেক রেস্টুরেন্ট আছে, এজন্য আপনারা যে এই রেস্টুরেন্টে যেতে হবে এরকমের না। আমি শুধু এখানে খাবারের রিভিউটা দিচ্ছি যে খাবারটা আমার কাছে কেমন লেগেছে। আপনারা অন্য যে কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন। এখানকার রাইসটা ভালো লাগে, আর এখানকার যে শর্মাটা আছে, শর্মার পাশাপাশি এদের এখানকার চিকেন গ্রিলটাও অনেক বেশি জনপ্রিয়। আর এতে যদি পিৎজার কথা বলা যায় তাহলে পিৎজাটা আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি চলে। এর থেকে ভালো আপনারা সেভেন সেন্সের পিৎজাটা ট্রাই করতে পারেন। কিন্তু হ্যাঁ, সেভেন সেন্সের যেরকম দাম সেরকম জিনিসটা, সেভেন সেন্সের জিনিসের দাম অনেক বেশি, এজন্য হলো যে সবসময় সবাই কিনতে পারে না। সেক্ষেত্রে আমরা সেভেন সেন্সেরটাই খাই বেশি, কিন্তু মাঝে মধ্যে অন্য রেস্টুরেন্টগুলো নিয়ে এসে ট্রাই করা হয়। সামথিং এর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যে অ্যাড্রেসটা কোথায়, মেনু কার্ড কী, বা মেনুতে কী কী আছে, কী পাওয়া যায়, আপনারা কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেবো।